চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি। তো তেলটা গরম হয়ে আসলে মাছটাকে ছেড়ে দিলাম। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে এপিট ওপিট উল্টে মাছটাকে এবার উল্টে দিব। দিয়ে উল্টানো হয়ে গেছে, এবার একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবার তুলে নেওয়ার পর এবার ওই তেলে হলো যে এবার বেগুনগুলোকে এক একে ঢুকে নেবো। ভাজা হয়ে আসলে যে একটু নেড়ে চেড়ে নিই। এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তারপর ভাজা হয়েই এসছে প্রায়। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি ওই তেলেই একেবারে ওগুলোকে যে আলুগুলোকেও ছেড়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার হলো যে ওই এবার হলো যে রেখে দেবো। ততক্ষণে এই ধারে আমি মশলাটা, ততক্ষণ আলুটা ভাজা হোক, আমি ততক্ষণ এই ধারে মশলাটা বেটে নিই। তো পেস্টটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এইদিকে দেখো আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি একটু তেলটা গরম করে তারপরে ওই আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে তেল মানে কষা থাকবে। তারপর একটু নুন দিয়ে দিলাম। লাস্টে আমি ভুলে গেছিলাম যে নুনটা দিতে আছে, তারপর লাস্টের দিকে একটু দিলাম। সো ততক্ষণ এখানে কষানো হোক। তো এইদিকে আমি হলো একটু এটা সর্ষে গুঁড়ো, সর্ষে গুঁড়োটা একটু ভিজিয়ে নিলাম। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চলো এদিকে আবার একটু নাড়াচাড়া করে ততক্ষণে ভালো করে মশলাটা কষিয়ে এসছে প্রায়। তো হয়ে এসছে। তারপর আলুটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপরে হলো কি আমি ওই সর্ষের যে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়োটা, তো ওটাই দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে তারপরে একটু ফুটে আসলে কী বলে এটা বেগুনটাকেও ছেড়ে দিলাম। তো আর একটু ভালো করে ফুটে আসলে তবে মাছগুলোকে দিয়ে ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর কি আর এটা কি মাছের রেসিপি ছিল সবাই একটু কমেন্ট করে জানাবে। টাটা।